চলো তোমাদের সাথে নতুন কিছু একটা শেয়ার করা যাক। এই ভিডিও ক্লিপসটা অনেক দিনের, প্রায় বলতে পারো 1 মাসের কাছাকাছি হতে যায়। আমার এই ভিডিও ক্লিপসটা নিয়ে 27 আগস্ট, আজকে 24 সেপ্টেম্বর, তার মানে বুঝতে পারছো প্রায় 1 মাসের কাছাকাছি। তো ভিডিওটা গ্যালারিতে পড়ে পড়ে ক্ষত হচ্ছিল, তো ভাবলাম না এবার ভিডিওটা এডিট করে পোস্ট করার পালা চলে এসছে। তো চলো আজকের জার্নিটা একদম অন্যরকম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি মণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন পর মানে এরকম টাইপের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেই গেছো। তো এখন আমরা আছি বুরুল ফেরিঘাট, সরি লঞ্চ ঘাট, ওই একই হলো। তো এখন আমার সাথে আছে সঙ্গীতা। সঙ্গীতা একটু হাই করে দাও। আর একজন আছে সুমিত্রা, সেই যে দেখতে পাচ্ছ, কিন্তু অনেকটা দূরে। তো তোমাদেরকে আমি এখন বুরুল মানে গঙ্গাঘাট মানে এই সাইডটা তোমাদের একটু ঘুরে দেখাবো। তো তোমরা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো। আর এখন কোথায় যাচ্ছি, কি করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এখন কটা বাজে রে বাবা, দেখতে পাচ্ছি না, 8টা 41, হ্যাঁ 8টা 42, বোঝা যাচ্ছে না, ঘড়ি অফ হয়ে গেছে, যাক বাদ দাও। কিন্তু দারুণ হাওয়া লাগছে। হ্যাঁ সুমিত্রা হাই করে দাও। আবার তুমি হয়ে যাচ্ছি ক্যামেরা দেখলে, আমি একটু ভদ্র হয়ে যাই। এই হলো সকালের বুরুল গঙ্গার ধার, দেখো কত সুন্দর লাগছে, আকাশটাও সেই লাগছে আর ভিউটাও সেই। সবথেকে আমার এখানটার মধ্যে এই মাচাটা পছন্দ হয়েছে। তো আমাদের সব সিনিয়র স্যার ম্যাডামরা ওই লঞ্চ ঘাটেই দাঁড়িয়ে আছে, আমরা একটু মানে পাকামু মেরে সাইডে ঘুরতে বেরিয়েছি, যেহেতু এখন সবাই আসেনি ওই জন্যই আর কি। তুই তো জানিস, এখনো জানিস না ম্যাডাম বলে নাকি তুই? তা কি শুনছিস? ম্যাডাম পুরি আবার কত ফটো তুলবে? এই লঞ্চটা আসলো আমাদের, ঠিক আছে। তো বহু মানুষ একদিকে ফিরছে আর আমরা এখন রওনা হয়েছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে পারো, থাকো। রিয়াদি হাই করো। রিয়াদি তোমার আজকে কতগুলো রিলস হবে? গো? হ্যাঁ গো, তোমার কতগুলো রিলস হবে বলো? ও বাবা লঞ্চ এসে গেছে, আজকে এখন রিলস করবে না রিয়াদি। এখানে ভিডিও ক্লিপসটা নেওয়ার আমার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে কারণটা আমি বলছি। খুব ফানি টাইপের হয়ে গিয়েছিলো ব্যাপারটা। এখানে যে পিঙ্ক কালার শাড়ি পরে আছে উনি হলো আমাদের সিনিয়র সঙ্গীতা ম্যাডাম। এখানে আরও আছে সব জয়ন্ত স্যার, বাকি সব ম্যাডামরা আছে। তো আমাদের লঞ্চ ছিল 9:30টার মধ্যে, তো টাইম মতো লঞ্চ ছেড়ে দিয়েছে। আর এই ম্যাডামরা বাকি ম্যাডামদের জন্য ওয়েট করছিল। তো টিকিট কাউন্টারের ওখানে কোনোভাবে কারণবশত মানে লেট হয়ে যায়, সেই কারণে লঞ্চটা মানে হাতছাড়া হয়ে যায়, মানে ছেড়ে দিয়েছে। আর ম্যাডামরা ওখানে এসে দাঁড়িয়ে আছে, ওই জন্য মানে ভয় পেয়ে লঞ্চে দাঁড়িয়ে আছি, মানে সিট ছেড়ে দাঁড়িয়ে আছি। এই যে সিট নকশা মারার জন্য দাঁড়িয়ে আছি আর ভিডিওই করছিলাম। আর দিদি এখানে, সুমিত্রা আছে সেই দিকে কোথাও একটা। তো ফ্রেন্ডস এখন চলে এসেছি হলো 58 গেট। তো এখন এবার গাড়ি আসছে আমাদের, তো আমরা উঠবো। বাবা প্রচণ্ড আওয়াজ, তোমরা কিছু কি শুনতে পাচ্ছ? আর এই ভিউটা দেখো, এই জঙ্গলটা পুরো মানে সুন্দরবন লাগছে, সুন্দরবন টাইপের ফিল লাগছে। যদিও এখনও একবারও সুন্দরবন যাওয়া হয়নি, তো তেমনটাই ফিল লাগছে আর কি। আর রিয়াদি এখানে মানে প্রচুর ছবি তুলতে ব্যস্ত। আর এই যে সুমিত্রা, আমাদের গাড়ি মনে হয় এইগুলোই। তো এখন উঠবো কোনটায় আমাদের টিম উঠে দেখা যাক। এখন আমরা গাড়িতে টিফিন করে নিচ্ছি, তার কারণ ওখানে নেমে আর খেতে পারবো না, কারণ 4 ঘন্টার ট্রেনিং আছে।
এখানে ম্যাডাম নুনতেল নিয়ে এসেছিল, সেইগুলোও দিয়ে দিল। রিয়া দিয়ে আলুর ভাতে, পাঁপা, চানাচুর, ছোলা, মুড়ি, কত কিছু নিয়ে এসছে। এখন সঙ্গীতা মাখাচ্ছে। আমি না কিছু দেখতে পাচ্ছি না, তোর হাতটা সরা না। আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো এখন একটা ব্রিজ আছে, সেই জন্য আর কি গাড়িটা থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নামার পর মানে তবু গাড়িটা উঠতে পারবে, এতটাই উঁচু। এই হাওড়া ব্রিজ না রে। তো আজকে আমরা যাচ্ছি হলো পূর্ব মেদিনীপুর। তো আজকে আমার ফার্স্ট ট্রেনিং আছে ডায়মন্ড স্যারে। এর আগে আমি এরকম কোনো সেমিনার মানে অ্যাটেন্ড করিনি, এটা আমার ফার্স্ট টাইম। এই জায়গাটা কোথায় আমি একদম বুঝতে পারছি না। এ বাপের জন্মে তো এদিকে আসিনি। হ্যাঁ, বেশ ভালোই লাগছে। গাইস জায়গাটা কোথায় আমি আপাতত বুঝতে পারছি না। হ্যাঁ, বাড়ি আছে। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে এটা কোন জায়গা। ম্যাডাম বলছে এটা জায়গার নাম জানি না মা, কিন্তু এরকম উঠতে হয় এটা ম্যাডাম জানে। তার কারণ ম্যাডামরা এর আগে অনেকবার এসছে। আর সঙ্গীতা ম্যাডামের আজকে কী হয়েছে কি জানি, বারবার হুজুর খেয়ে পড়ে যাচ্ছে। মানে প্রায় মেদিনীপুরের কাছাকাছি আমরা মানে ঢুকে গিয়েছি। নিয়ে ফেলি তাহলে আমাদের আর প্রয়োজন হতো না। এখানে আছে একটা ঠাংমা। হ্যাঁ, বড় বড় কি রে ঠাংমা, সরষের তেল আর কড়াই দিলে আই নুনও দিয়েছে, নুন তেল সব দিয়েছে। ওই মাকে খেয়ে নে, দুটো পেঁয়াজ আনিবি। বলে গানতে বন্ধ করবে। পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নে, আমার ভালো করে বন্ধ করবে। এই তোর কাছে বসবে না, ভালো ভালো সার আছে তোর কাছে, আসবে না। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। জানি গান করতে পারি না, তবে এই রাস্তাটা এতটাই সুন্দর, এই গানটাই মনে এলো। তো যাই হোক, যদি সরাসরি ভয়েস ওভার মিউজিক দিতাম তাতে করে কি হতো, আমার কপিরাইট ক্লেম পড়ে যেত ভিডিওতে। সেই জন্য ভেড়া গলায় আর কি গানটা করে দিলাম। প্লিজ কেউ কিছু মনে করো না। তো এখন আমরা চলে এসেছি গেস্ট হাউসে, মানে যেখানে আর কি আমাদের ট্রেনিং সেন্টার। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর তোমাদের সাথে শেষে গিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো চলো ভিডিওটা একদম দেখতে থাকো। গাইস ফাইনালি অনেকটা জার্নি করার পর পৌঁছালাম আমরা। এবার ট্রেনিং রুমে যাব। বাবা এত মুড়ি খেয়েছি, কেমন হয়ে গেছে মুড়ি খেয়ে গিয়ে। ব্যাগটা রাখবো গো, রাখলাম ব্যাগটা। অ্যাকোর্ডিয়াম প্রচণ্ড গরম হচ্ছে। তো গাইস এখন আমরা ট্রেনিং সেন্টারে মানে এখানে ঢুকে পড়েছি। এর গার্ডেনটা খুব সুন্দর, দেখো। চলো এখন এবার লাইন দিতে যাবো, কারণ এখন 12টা থেকে স্টার্ট হবে। 12টা বাজেনি, 11টা 19। প্রচণ্ড গরম গো। হ্যাঁ গাইস এখন আমরা লাইন দিতে যাচ্ছি। হ্যাঁ, লাইন পড়ে গেছে সত্যি। কাজে এসেও রিলস ভিডিও অফ নেই আমাদের। এই এখানে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ নাকি রে? ওই 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 যে তো এ ভাই গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউয়ের সাথে ফটো তুলে। আমার একটা তুলে দে আমি আগে তুলি। গাইস এই যে আমরা এখন টিকিট পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। কিসের ওপর টপিকটা মানে আজকের ভিডিওটা, এই টিকিটটা দেখেই তোমরা অনেকেই বুঝতে পারবে। আইজা স্লিপ খেলো ওই দোকানে ওইটা করে গেলে এই দিন দিন করে জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল, জয় মাই লাইফস্টাইল। একদম আমরা সামনেই বসেছি। আর সত্যি বলতে এখানকারের ম্যানেজমেন্ট মানে খুব ভালো, সুন্দরভাবে এখানে বরণ করে নিল ফুল, গোলাপ ফুল আর চন্দন দিয়ে। আর একদম আমরা ফার্স্ট সিট নিয়েছি। তো সঙ্গীতা রিয়া দিয়ে গেছি ওয়াশরুমে, আমরা দুজন বসে আছি, মানে পরের স্টেপে আমরা যাব। তো একদম ফার্স্ট সিট তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ একদম ফার্স্টেই বসেছি। ওইদিকে স্যারেদের সিট, এইদিকে আমাদের। এই হলো আমাদের স্টেজ, একদম সামনে বসেছি যাতে করে মানে বিজনেসটা আরও ভালোভাবে বুঝতে পারি। সব থেকে কী বলতো, সামনে বসলে সব থেকে বেস্ট দিয়ে বোঝা যায়, শোনা যায়।
বাবা মরিয়া। গণপতি বাপ্পা মোরয়া। তো ফ্রেন্ডস, তোমরা তো এতক্ষণ ধরে অনেকেই আমার এই ভিডিওটা দেখছিলে। তো ভিডিওটা দেখে কেউ কি কিছু বুঝতে পারলে না? যদি বুঝতে পারো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তো এটা আমাদের চাকরি না, এটা আমাদের একটা বিজনেস, আর এই বিজনেসটা আমি পার্ট টাইমার হিসাবেই করছি। কেউ যদি মনে করো এক্সট্রা ইনকাম করতে চাও তাহলেও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাড়িতে বেঁচে যাওয়া সময়কে কাজে লাগিয়ে তোমরা কিন্তু দারুণ একটা ইনকামের রাস্তা খুঁজে পাবে। এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। গোটা দিন কিভাবে এনজয় করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, একটা লাইক করে দিও কিন্তু। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা আমার ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ট্রেনিং শেষে কিন্তু ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা ছিল, তবে ম্যাডামদের মুখে শুনেছি এখানে কোনো টিফিনের ব্যবস্থা থাকে না। তো আমি ভুলে গিয়েছিলাম, হাফ খেয়ে ফেলেছি, তারপর মনে পড়লো না ভিডিও করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা বাই।